প্রথমে একবার খাইছে, তারপর আবার যে সঙ্গে তোলাইছিল তখন মানে কিছু দেখছি না, মানে বারান্দার মধ্যে কি গ্যাং ফুটেছে না গ্রাউন্ডের বাইরে ফিল্ডের থেকে ফুটেছে এটা বলতে পারি, মানে মানে একটা ঠাস করে ফুটে মানে পুরোটা বারান্দা আগুনের মতন কিছু হয়েছে, আগুনের মতন পুরোটা বারান্দা চলে গেছে। তো তারপরে গা পড়ছে না স্টুডেন্টের গা পড়ছে, প্রায় 2-3 জনের গা পড়ছে, আর তারা অনেকটি আছে ভয়ে এরকম হয়ে গেছে কি, মানে কথা পুরো জববদ্ধ হয়ে গেছে। মোটামুটি কতজনের মতো আহত? 8জন বা 7জন। কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা? এতিমখানা যেটা না? কতজন ছাত্র আছে এখানে? আছে প্রায় 100 জন। এইটার ঘটনার সাথে সাথে কি মাটিতে পড়ছে, মানে কি বিদ্যুৎ দুইটা তার একসাথে হইছে নাকি বিদ্যুৎ? এটা তো আমরা দেখছিলাম, আমরা তো মাদ্রাসার ভিতরে ছিলাম, মানে মায়ের ফ্যামিলি সময় খাইতেছে, আমরা ডিউটি করছিলাম, মানে শুধু দেখছি যে লাল লাল ফুটছে, মানে গোলার মতো ফুটে পুরো মাদ্রাসা চলে গেছে সত্যি সত্যি, মানে পুরো মায়ের মানে সব এক সাইডে যাই গেছে। মহিলা মাদ্রাসা যেখানে অনেক অধিকাংশ মেয়েরা এখানে মা বাপ নাই, এই সমস্ত মেয়েরা এখানে পড়ে, আর মা বাপ আছে, এরকম মেয়েও আছে। তো আমাদের মাদ্রাসার উপর দিয়া এসটি লাইনটা গেছে। এসটি লাইনটা আজকে বৃষ্টির কারণে মানে এসটি লাইনটা তারে তারে মনে হয় পোস্টের মধ্যে লাগছে, লাগার পরে কারেন্ট স্পার্ক করছে, এরকম একটা বিষয়। তো আগুনটা পরনে আমাদের মেয়েরা একটু ভয় হয়েছে, আবার মেয়েদের একটু অসুস্থ হয়ে গেছে হঠাৎ কারেন্টটা পরনে, আমরা আত্মহারার মধ্যে হয়ে গেছি। তো আমরা এতে একটা অসহায় মাদ্রাসাটা যখন চালাতে আসি, তো আমি যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে বা সরকারের কাছে আছে, আমি আবেদন রাখবো আমরা যে অসহায় মেয়েগুলোকে মাদ্রাসা নিয়ে আসি, যাতে এই এসটি ল্যান্ডে যদি আমাদের এখান থেকে সরে যায় তাহলে আমরা বড় উপকৃত হই। আপনাদের কাছে আমার বিকল্প মানে অনেক অনেক আবেদন হইল, আপনাদের কাছে আকুল আবেদন এসটি ল্যান্ডে যাতে মাদ্রাসার কাছ থেকে সরাইয়া একটু দূরে নেয়, তাহলে আমরা বেঁচে যাই আর কি। মানে আজকে যদি এই বিষয়টা যদি মাদ্রাসার মধ্যে গায়ে পড়তো আগুন সরাসরি, তাহলে আমরা কি জবাব দিতাম আমরা মানুষের কাছে? এই জন্য আপনাদের কাছে মানে এটাকে যে আগুনের মতো হয়ে আর কি মাদ্রাসাতে পড়ছে, বারান্দা পড়ছে, আগুন স্পষ্ট হয়ে মাদ্রাসার মধ্যে পড়ছে, এবং টিনও এরকম মাদ্রাসার মধ্যে মানে টিনের মধ্যেও পরনে টিনটিও মনে করেন মানে আগুনের এরকম হয়ে গেছে। কতজন আহত হয়েছে প্রাথমিক? প্রায় 6-7 জন। এই আগে হয়েছিল নাকি এখানে? এরকম আহত হয়েছে না, কিন্তু কারেন্ট শব্দ হলে বাচ্চারা একদম ভয় পায়। একটু দূরে যায় তাহলে আমরা বাচ্চারাও সুবিধা মানে কোনো হইতো না। কতজন ছাত্র আছে আপনার মাদ্রাসা? 156। এটা কি হাফিজি শাখা না? খারাপ দোষে তারপর প্রথমে একবার খাইছে, তারপর আবার যে সঙ্গে তোলাইছিল তখন মানে কিছু দেখছি না, মানে বারান্দার মধ্যে কি গ্যাং ফুটেছে না গ্রাউন্ডের বাইরে ফিল্ডের থেকে ফুটেছে এটা বলতে পারি, মানে মানে একটা ঠাস করে ফুটে মানে পুরোটা বারান্দা আগুনের মতন কিছু হয়েছে, আগুনের মতন পুরোটা বারান্দা চলে গেছে। তো তারপরে গা পড়ছে না স্টুডেন্টের গা পড়ছে, প্রায় 2-3 জনের গা পড়ছে, আর তারা অনেকটি আছে ভয়ে এরকম হয়ে গেছে কি, মানে কথা পুরো জববদ্ধ হয়ে গেছে। মোটামুটি কতজনের মতো আহত? 8জন বা 7জন। কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা? এতিমখানা যেটা না? কতজন ছাত্র আছে এখানে? আছে প্রায় 100 জন। এইটার ঘটনার সাথে সাথে কি মাটিতে পড়ছে, মানে কি বিদ্যুৎ দুইটা তার একসাথে হইছে নাকি বিদ্যুৎ? এটা তো আমরা দেখছিলাম, আমরা তো মাদ্রাসার ভিতরে ছিলাম, মানে মায়ের ফ্যামিলি সময় খাইতেছে, আমরা ডিউটি করছিলাম, মানে শুধু দেখছি যে লাল লাল ফুটছে, মানে গোলার মতো ফুটে পুরো মাদ্রাসা চলে গেছে সত্যি সত্যি, মানে পুরো মায়ের মানে সব এক সাইডে যাই গেছে। মহিলা মাদ্রাসা যেখানে অনেক অধিকাংশ মেয়েরা এখানে মা বাপ নাই, এই সমস্ত মেয়েরা এখানে পড়ে, আর মা বাপ আছে, এরকম মেয়েও আছে। তো আমাদের মাদ্রাসার উপর দিয়া এসটি লাইনটা গেছে। এসটি লাইনটা আজকে বৃষ্টির কারণে মানে এসটি লাইনটা তারে তারে মনে হয় পোস্টের মধ্যে লাগছে, লাগার পরে কারেন্ট স্পার্ক করছে, এরকম একটা বিষয়। তো আগুনটা পরনে আমাদের মেয়েরা একটু ভয় হয়েছে, আবার মেয়েদের একটু অসুস্থ হয়ে গেছে হঠাৎ কারেন্টটা পরনে, আমরা আত্মহারার মধ্যে হয়ে গেছি। তো আমরা এতে একটা অসহায় মাদ্রাসাটা যখন চালাতে আসি, তো আমি যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে বা সরকারের কাছে আছে, আমি আবেদন রাখবো আমরা যে অসহায় মেয়েগুলোকে মাদ্রাসা নিয়ে আসি, যাতে এই এসটি ল্যান্ডে যদি আমাদের এখান থেকে সরে যায়
তাহলে আমরা বড় উপকৃত হই। আপনাদের কাছে আমার বিকল্প মানে অনেক অনেক আবেদন হইল, আপনাদের কাছে আকুল আবেদন অ্যাক্সিডেন্টে যাতে মাদ্রাসার কাছ থেকে সরাইয়া একটু দূরে নেয়, তাহলে আমরা বেঁচে যাই আর কি। মানে আজকে যদি এই বিষয়টা যদি মাদ্রাসার মধ্যে গায়ে পড়তো সরাসরি, তাহলে আমরা কি জবাব দিতাম আমরা মানুষের কাছে? তাহলে এই জন্য আপনাদের কাছে মানে এটাকে যে আগুনের মতো হয়ে আর কি মাদ্রাসাতে পড়ছে বারান্দা। মাদ্রাসা পড়ছে, আগুন স্পষ্ট হয়ে মাদ্রাসার মধ্যে পড়ছে। এমনকি টিনও এরকম হয়ে গেছে মানে মাদ্রাসার মধ্যে মানে টিনের মধ্যেও করণে টিনটিও মনে করেন এই মানে আগুনের আগুন ধরবো এরকম হয়ে গেছে। কতজন আহত হয়েছে ওনার প্রাথমিক? এখানে প্রায় 6-7 জন। এই আগে হয়েছিল নাকি এখানে? তার আগেও কয়েকবার হয়েছে, এরকম আহত হয়েছে না, কিন্তু কারেন্ট ইয়ে অনেক লাইটে আছে না, মানে এই কদিন পরে লাইটে সাউন্ড দেয়, কিন্তু জোরে জোরে শব্দ হলে বাচ্চারা একদম ভয় পায়। যেদিকে চেঞ্জ করে একটু দূরে যায়, তাহলে আমরা বাচ্চারাও মানে কোনো হইতো না এরকম। কতজন ছাত্র আছে আপনার মাদ্রাসা? 156 এটাকে হাফিজি শাখা না? খারাপ দোষে তারপর প্রথমে একটা খাইছে, তারপর আবার যে সঙ্গে তোলাইছিল তখন মানে কিছু দেখছি না, মানে বারান্দার মধ্যে কি গ্যাং ফুটেছে না গ্রাউন্ডের বাইরে ফিল্ডের থেকে ফুটে সেটা বলতে পারি, মানে মানে একটা ঠাস করে ফুটে মানে পুরোটা বারান্দা মানে আগুনের মতন কিছু হয়েছে? আগুনের মতন পুরোটা বারান্দা চলে গেছে। তো তারপরে তারপরে তো মায়ের গা পড়ছেন স্টুডেন্টের? স্টুডেন্টের গাছ পড়ছে, প্রায় 2-3 জনের গাছ পড়ছে, তারা অনেকটি আছে ভয়ে এরকম হয়ে গেছে কি, মানে কথা পুরো জবাববদ্ধ হয়ে গেছে। মোটামুটি কতজনের মতো আহত? 8জন বা 7জন। কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা? এতিমখানা যেটা না? কতজন ছাত্র আছে এখানে? আছে প্রায় 100 জন। এইটার ঘটনার সাথে সাথে কি মাটিতে পড়ছে? মানে কি বিদ্যুৎ দুইটা তার একসাথে হয়েছে নাকি বিদ্যুৎ? এটা তো আমরা দেখছিলাম, আমরা তো মাদ্রাসার ভিতরে ছিলাম, মানে মায়ের ফ্যামিলি সময় খাইতেছে, আমরা ডিউটি করছিলাম, মানে শুধু দেখছি যে লাল লাল ফুটছে, মানে গোলার মতো ফুটে পুরো মাদ্রাসা চলে গেছে সত্যি সত্যি, মানে পুরো মায়ের মানে সব এক সাইডে যাই গেছে। মহিলা মাদ্রাসা যেখানে অনেক অধিকাংশ মেয়েরা এখানে মা বাপ নাই, এই সমস্ত মেয়েরা এখানে পড়ে, আর মা বাপ আছে এরকম মেয়েও আছে। তো আমাদের মাদ্রাসার উপর দিয়া এসটি লাইনটা গেছে। এসটি লাইনটা আজকে বৃষ্টির কারণে মানে এসটি লাইনটা তারে তারে মনে হয় পোস্টের মধ্যে লাগছে, লাগার পরে কারেন্ট স্পার্ক করছে এরকম একটা বিষয়। তো আগুনটা পরনে আমাদের মেয়েরা একটু ভয়ও হয়েছে, আবার মেয়েদের একটু অসুস্থ হয়ে গেছে হঠাৎ কারেন্টটা পরনে, আমরা আত্মহারার মধ্যে হয়ে গেছি।